এবার মুখ্যমন্ত্রীর দরবারে এক অসহায় বাবা। ছোট্ট ফুটফুটে ছেলেকে কোলে নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে হাজির সঞ্জিত পাল। উত্তর 24 পরগনার বসিরহাটের মন্দিরঘাটার বাসিন্দা। কারণ ছেলের জীবন বাঁচাতে এছাড়া যে আর কোনো উপায় নেই। বছর 5 ছোট্ট সৌম্যজিতের শরীরে বাসা বেঁধেছে এক কঠিন ব্যাধি। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে বসিরহাটে এক স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার এক সদস্য জানিয়েছেন, লিভার সিরোসিসে আক্রান্ত সৌম্যজিৎ সুস্থ করে তুলতে লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন। তার জন্য দরকার 27 লক্ষ টাকা। সংস্থার তরফে কোনো মতে 15 লক্ষ টাকা জোগাড় করা গেলেও এখনও প্রয়োজন আরও 15 লক্ষ টাকা। আমাদেরই বসিরহাটের একটা বাচ্চা ছেলে সৌম্যজিৎ, ও দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত। ওর লিভার ট্রান্সপ্লান্ট করার দরকার এমার্জেন্সিতে। ডাক্তারের এস্টিমেট দিয়েছে প্রায় 27 লাখ টাকা। আমরা বসিরহাটের লোকজন এবং আমাদের ট্রাস্ট থেকে বসিরহাটের বিভিন্ন সুবর্ণাধ্যায়ী ব্যক্তিরা মিলে প্রায় 15 লাখ টাকা ইতিমধ্যে আমরা জোগাড় করেছি। বাকি টাকাটা আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি, কিন্তু আমরা এই পর্যন্ত আর কোনো আশা দেখতে পাচ্ছি না। তাই মুখ্যমন্ত্রীর দরবারে আসা। সৌম্যজিতের বাবা সঞ্জিত পাল জানিয়েছেন, সৌম্যজিতের বয়স মাত্র 3 মাস। তখনই জানা যায় সে লিভার সিরোসিসে আক্রান্ত। রোগ নির্ণয়ের পর 3 বছর এসএসকেএমেই চলেছে চিকিৎসা। 3 বছর পর আরও উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার কথা বলেন চিকিৎসকরা। বিভিন্ন হাসপাতাল ঘুরে অবশেষে পৌঁছান দিল্লির ম্যাক্সে। সেখান থেকেও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া সৌম্যজিতের সুস্থ জীবন ফিরিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এমত অবস্থায় প্রায় 15 লক্ষ জোগাড় করতে না পারলে স্বাস্থ্যের আরও অবনতি হবে। তাই এখন মুখ্যমন্ত্রী ভরসা। ওর 9 মাস বয়স থেকেই ওর লিভার সিরোসিস ধরা পড়ে পিজি থেকে। এবার পিজি 3 বছর ওখানে ট্রিটমেন্ট হয়েছে। তারপরে পিজি বললো এখানে আর হবে না, ওকে বাইরে নিয়ে যেতে হবে। কী কারণ? ওকে লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। তখনই আমরা ভেঙে পড়েছিলাম। যাই হোক, তারপরে আমরা দিল্লিতে গেলাম, বিভিন্ন জায়গায়। পরে লাস্টে দিল্লিতে গেলাম, দিল্লি ম্যাক্স সাকেতে। ওখানে ডাক্তারবাবু একজন বাঙালি ডাক্তার সুভাষ গুপ্তা, ওনাকে দেখানোর পরে বললো ওকে লিভার ট্রান্সপ্লান্ট করতেই হবে, তোমরা যত তাড়াতাড়ি পারো করতে হবে। ও তো সবাই বসিরহাটের সবাই এবং আদার্স কলকাতা সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষজন পাশে দাঁড়িয়েছে। আমরা এই মুহূর্তে 15 লাখ টাকা মতো উঠেছে। আর তো ওটা খুব একটা টাফ হয়ে যাচ্ছে, যার জন্য মুখ্যমন্ত্রীর দরবারে এসেছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর আশার আলো দেখছেন সৌম্যজিতের বাবা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, 10 লক্ষ টাকা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, 50% বাকি ছিল, মানে টোটাল অ্যামাউন্টটা অ্যাপ্রক্সিমেটলি দাঁড়ায় 15 লাখ টাকার কাছাকাছি। তো উনি বলেছেন 10 লক্ষ টাকার দায়িত্ব নিচ্ছেন, আর বাদ বাকি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমার চেষ্টা চালাবো, দেখা যাক আপনারা সবাই সঙ্গে থাকলে। মুখ্যমন্ত্রীর কাছে যেটা আমরা অনেকটাই আশ্বস্ত হয়েছি, উনি 10 লাখ টাকা আমাদের যে হসপিটালে অপারেশন হবে সেই হসপিটালে বললো আমরা পাঠিয়ে দেবো। আর আমরা 10 লাখ টাকা মতো পাঠিয়ে দেবে বলেছি। বাকিটা আমরা কিছুটা কালেকশান করতেও বললো, আর 10 লাখ টাকা তো দেবেন বলুন। সাধারণ মধ্যবিত্ত পরিবার এত বড় অঙ্কের টাকা কোথায় পাবেন? এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা কার্যত সাধ্যের অতীত। তাই মুখ্যমন্ত্রীর মানবিক হস্তক্ষেপে মিলেছে স্বস্তি। এখন ছোট্ট সৌম্যজিৎ নতুন জীবন ফিরে পাক, এই কামনাই করছেন সকলে। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা হাজরা ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।